নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে এই ব্লগে আমি সুনিকাকে সকাল দুপুর এবং রাত্রে কি কি খাবার খাওয়াই তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে কলা নিয়ে নিয়েছি, আজকে খেজুর, কাজু এবং কিশমিশ, এটা দিয়ে একটা ওটসের স্মুদি করব। এর আগের দিনে কিন্তু আমি ওকে কলাটা অ্যাড করিনি, আজকে মিক্সিং বলে একদম পুরো কলাটা দিয়ে একটা স্মুদি তৈরি করব। তো দেখো, এখানে দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর তারপর দুধটা জাল হয়ে গেলে ওটসটা দিয়ে তারপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, আর মধু দিয়ে দিলাম। তোমরা চাইলে ওকে মধুটার বদলে তোমরা তাল মিছরিও অ্যাড করতে পারো, তো যে যেমনভাবে পছন্দ করো তৈরি করতে পারো। আর রাত্রে আমি ওকে ওটসই খাওয়াই বেশিরভাগ দিন। তো আজকে আমি রুটির একটা ব্লগ শেয়ার করছি। তো দেখো, এখানে আমার স্মুদিটা তৈরি হয়ে গেছে, এখন বাটিতে নিয়ে নিয়েছি। ওকে সকালে আমি এটাই খাওয়াই। তারপর দেখো, দুপুরের দিকে আমি ওকে দিয়েছিলাম কালো আঙুর, কারণ কালো আঙুর খেতেও খুবই ভালোবাসে। ওর জন্য আমি বাজারে গেলে কিছু আনি না আনি কালো আঙুর আনবই। তো তারপর ওকে আজকে দুপুরে দেখো ডালিয়ার খিচুড়ি করে খাওয়াবো। তার জন্য এখানে পটল, আলু, কুমড়ো, পেঁপে, লাউ সমস্ত কিছু সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি মুসুর ডাল, আর নিয়েছি ডালিয়াটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর ভালো করে এগুলোকে ধুয়ে আমি একবারে প্রেশার কুকারে দেখো একটা সিটি দিয়ে নেবো, একটা না মোটামুটি 2-3টে সিটি দিয়ে নেবো। তারপর আমার সিটি দেওয়া হয়ে গেছিলো, মানে সিদ্ধ করা হয়ে গেছিলো। তারপর এটাকে আমি অল্প জিরে ফোড়ন দিয়ে এই ওটস ডালিয়ার খিচুড়িটা তৈরি করে নিয়েছিলাম। তারপর দেখো, রাত্রে আমি এখানে রুটি করছিলাম, তোকে রুটি খাওয়াবো দুধ দিয়ে। প্রথমে রুটিটাকে একটা রুটি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে দেখো দুধটাও সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। সুনিকা তো দুধ খেতে ভালোবাসে, তো এখানে দুধটা আমার জাল হয়ে গেছে সুন্দরভাবে। আর এখানে রুটিটাও নিয়ে নিয়েছি থালাতে। দেখো, রুটিটা ভালো করে ধুয়ে একটা রুটি ভালো করে গরম দুধে ভিজিয়ে দিয়ে ওকে এই রুটিটাই খাওয়ানো হয়। উপর থেকে একটু মধু দিয়ে দেওয়া হয়েছিল। এই যে দেখো, রুটিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর তারপরের ভিডিওটা কিন্তু মানে পরের দিনের। দেখো, এখানে সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো সুনিকাকে খাওয়ানো কমপ্লিট। তো আজকে আমরা যাব সুনিকার দাদু বাড়িতে। তো সুনিকার বাবা আসলে তারপরে আমরা যাব। আর আজকে কেক কাটা হবে, কারণ সেদিন ছিল 25শে ডিসেম্বরের ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এখানে দেখো কেক খাওয়া হচ্ছিলো সবাই, আর গল্প করা হচ্ছিলো। তো এখানে কেক নিয়ে নেওয়া হয়েছিল, তারপর গুড়ের মিষ্টি। আগের দিন রাত্রে আমার মামা এসেছিলো, তো সুনিকার বাবাকেও প্লেটে দেখো খেতে দেওয়া হয়েছে। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করা হচ্ছিলো আর গল্প করা হচ্ছিলো। তারপরে আমরা কিছুক্ষণ পরে রেডি হয়ে তারপরে গিয়েছিলাম সুনিকার দাদু বাড়িতে। কারণ সুনিকাকে স্নান করিয়ে তারপর গিয়েছিলাম। আর এখন থেকে আমি আমার এই ব্লগে সুনিকাকে কী কী খাওয়াই ডেইলি রুটিন হিসাবে কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন আমি খেয়ে নিচ্ছিলাম সবাইকার ভিডিও করে নিয়ে। তো এখন আমার খাওয়া হয়ে গেলে তারপরে রেডি হয়ে নেব। আর কেকটাও খেতে ভালো ছিল, মিষ্টিটাও তো খেতে ভালো ছিল। তো দেখো, এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি সুনিকার দাদু বাড়িতে। ওর ছোটো পিসিমণি আসছে। আর সুনিকাকে এই যে ঘেরালা জামাটা পরিয়ে দিয়েছিলাম। ও এই জামাটা খুব ঘের, তো ও ঘুরতে ভালোবাসে, তার জন্য বলে শুধু ঘেরালা জামা পরবে। তো আমি ভাবছিলাম একটু তাকাও, ভিডিও করে নিই। তো বারবার একটু একটু করে তাকাচ্ছিল দেখো। আর তারপরে আমি এই জামাটা খুলে দিয়েছিলাম, এমনি জামাই মানে গেঞ্জিটাই পরে নিয়ে গিয়েছিলাম কারণ ওর বায়নার জন্য। তারপর এখানে আমি একটা ফেসবুকে আপলোড করেছিলাম, একটা রিলস করে নিয়েছিলাম। তো সুনিকা এই যে দেখো ঘুরছে, তাই ঘোরার জন্য শুধু এই জামাটা বলবে পরবো। তো তারপর আমরা বাইক করে যাচ্ছিলাম সুনিকার দাদু বাড়ি। আর সুনিকাকে একটা ব্যাগ দিয়েছিলাম, ব্যাগের মধ্যে ওর কিছু মানে ড্রেস, সোয়েটার, তারপর জলের বোতল এসবগুলো দিয়েছিলাম। ওই যে দেখো, এখন গাড়ি থেকে নেমে একার মতো একা যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। ওই যে সুনিকার বাবাও আছে। তো সেই দিনটা সবাই মিলে খুব ভালোভাবে মজা করেছিলাম। তো এখন দেখো ওর পিসিমণিও চলে এসছে, ওর পিসিমণি কেক এনেছিল, দাদু কেক এনেছিল, সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করা হচ্ছিল। তো এইভাবে দিনটা খুব সুন্দরভাবে কাটানো হয়েছিল। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।